বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই চলে আসলাম আবারও একটি দিনের সাথে একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। আজকের ভিডিওটি আমি শুরু করেছি একেবারেই সকাল থেকে, প্রায় সকাল 7টা বাজে এখন আর কি। তো আমি যেহেতু সকাল সকাল রান্নাটা করে নেই, আর সারাদিন কিন্তু কোনো রান্নাবান্নার আমার ভেজাল নেই। তো সারাদিনে আমার যে রান্নাগুলো লাগে সেগুলো কিন্তু আমি সকালবেলাতেই করে নিই রান্নাঘরে। তো সেই কারণে কিন্তু আমি এখন রান্নার প্রস্তুতি নিচ্ছি, আর পানি নিয়ে আসলাম, আর এখন কিন্তু চুলাটা ধরিয়ে দিব। তো যেহেতু আমি খড়ি দিয়ে রান্না করি চুলার মধ্যে, মাটির চুলার মধ্যে, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এটা। তো আমরাও কিন্তু খড়ি কিনেই আমরা ব্যবহার করি, আমাদের বাসায় কিন্তু কোনো খড়ি নেই, বা আমরা কোথাও খড়ি কুড়াতে যাই না, এরকম পরিস্থিতি আমাদের নেই। আমরা কিন্তু সব কিছু বাহিরে থেকেই কিনে নিয়ে এসে তারপর কিন্তু আমরা রান্না করি। আপনারা হয়তো গ্যাসে রান্না করেন সবাই, কিন্তু আমরা খড়ি দিয়েই রান্না করতে অভ্যস্ত, সেই কারণে কিন্তু আমরা খড়ি দিয়েই রান্না করি। আর গ্যাসটা আমার কাছেও খুব একটা ভালো লাগে না, আমি গ্যাসটা পছন্দ করি না, অনেক বেশি ভয় লাগে আমার কাছে। আর আগে থেকে যেহেতু আমরা মাটির চুলাতেই রান্না করি, আর সেই কারণে কিন্তু আমি এখনও পর্যন্ত মাটির চুলাতেই রান্না করি। তা আমাদের বাসায় কিন্তু সবাই আমরা মাটির চুলাতেই রান্না করি। গ্যাসটা আমি কিন্তু সেই কারণেই নেই না। আর আমি এখন মানে ভাতের যে পানিটা আছে সেটা কিন্তু গরম হয়ে গেছে, আর সেই পানিটা দিয়ে, গরম পানিটা দিয়ে কিন্তু আমি চালগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো আপনারা ভাবতে পারেন যে আমি মনে হয় একবার ধুয়ে চালগুলো দিয়ে দিলাম, না, আসলে 3-4 বার ধুয়েছি। তারপরে ধুয়ে কিন্তু আমি চালগুলো এখন পাতিলের মধ্যে দিয়ে দিলাম। আর সব কিছু তো আর মানে ভিডিওর মধ্যে এতটা তো দেখা যায় না, সেই কারণে কিন্তু কেটে কেটে যেটুকু মূল বিষয় সেটাই কিন্তু শেয়ার করা হয়। তো আমি কিন্তু চালগুলো দিয়ে দিলাম, আর এখন কিন্তু একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো অল্প একটু পানি, মানে যেটা পানি, গরম পানি উঠাই নিলাম, নিয়ে কিন্তু চালটা ধুয়ে নিলাম। তো সেই কারণে পানিটা কম হয়ে গেল, ওই কারণে কিন্তু একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি এখন ঢাকনাটা দিয়ে দিলাম, আর চুলার মধ্যে কিন্তু খড়ি ঢুকিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে কিন্তু এখন ভাতটা হয়ে যাবে, আর এদিকে আমি এখন কিন্তু তরকারিগুলো কাটা বাছা করব। তো প্রতিদিনই কিন্তু আমি এভাবেই রান্না করি। আমার যা কিছু প্রয়োজনীয় জিনিস আছে রান্না করার জন্য, যে আমার যা যা কিছু লাগে সেগুলো কিন্তু সব কিছু আমার একবারে হাতের নাগালের মধ্যে নিয়ে আমি তারপর কিন্তু বসে পড়ি, আর তখন শুধু বসে বসে রান্নাটা করি। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এদিক দিয়ে তরকারিগুলো আরামসে কিন্তু করে নিতে পারি, কোনো সমস্যা হয় না। আর যেহেতু আমাদের এগুলো কিনা চাল, এগুলো তো হতে কিন্তু 1 ঘন্টা লেগে যায় ভাতগুলো হতে। তো সেই কারণে কিন্তু ভাতটা হওয়ার আগেই এদিকে দেখবেন যে সব মানে তরকারি একেবারে রেডি হয়ে যায়, কোনো সমস্যা হয় না। তো দেখেন এদিকে কিন্তু আমার ভাতটা বলক দিয়েছে, আর আমি কিন্তু ঢেঁড়স কেটে নিচ্ছি। আজকে আমি রান্না করব আলু আর ঢেঁড়স দিয়ে, কিন্তু একটু নিরামিষ রান্না করব। আর হচ্ছে একটু মুরগির মাংস আছে, সেটা কিন্তু পাক করব, লেয়ার মুরগি। আর হচ্ছে আমি কিন্তু ঢেঁড়সগুলো কেটে রেখে দিলাম, রাখার পরে এখন কিন্তু আলুগুলো কাটতেছি। আলুগুলো কিন্তু আমি কিছুক্ষণ আগে কিন্তু ছিলে নিয়েছিলাম খোসাগুলো, আর এখন কিন্তু একে একে আমি কিন্তু আলুগুলো কাটতেছি। তো এইভাবে পিঁড়ার মধ্যে বসে বটি দিয়ে তরকারি করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম গ্রামীণ পরিবেশে রান্না বাড়া আপনাদের কাছে কেমন লাগে সেটাও অবশ্যই জানাবেন। আর ভিডিওর এ পর্যায়ে এসে যারা আছেন এখনও পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনাদের সুন্দর মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট, সুন্দর সুন্দর মতামত দেখে কিন্তু সামনে কাজ করার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। মনে হয় যে না, আমাদের আপুরা আমাদের ভিডিওটা দেখছে, তাদের কাছে ভালো লাগতেছে। তো সেটা কিন্তু মনের মধ্যে অনেকটা উৎসাহ দেয়। আশা করছি আপনারা এইভাবেই উৎসাহ দিবেন, যেন আমরা সামনে ভালো কিছু করতে পারি। সব সময় যে আমরা একই রকম থাকবো তেমন কিন্তু নয়, আমরা সামনে ভালো কিছু করার চেষ্টা করব, যত দিন যাবে আমরা ভালো কিছু করব ইনশাআল্লাহ। আর আমি কিন্তু সেটাই দেখিয়ে দিচ্ছি যে আলুগুলো কেটে নিয়েছি, ঢেঁড়সগুলো কেটে নিয়েছি, আর এদিক দিয়ে মুরগির মাংসটা কিন্তু ভিজিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে আবার অফ ক্যামেরাতে আমি কিন্তু পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, তারপর হচ্ছে আদা, আমার মাংসটা রান্না করার জন্য যেগুলো প্রয়োজনীয় সেগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। আর আমি কিন্তু প্রতিনিয়তই কিন্তু আমি শিলপাটার মধ্যে বেটে আমি কিন্তু তরকারি রান্না করি।
এটাও কিন্তু অনেক একটা ভালো ব্যাপার, তাই না? প্রতিদিন আমি কেটে বা হচ্ছে শিলপাটার মধ্যে বেটে তারপরে কিন্তু রান্না করি, সেই তরকারিগুলো কিন্তু অনেক মজা হয়, তাই না? আলুটা কিন্তু আমি চুলার মধ্যে দিয়েছিলাম রান্না করতে। আর এদিক দিয়ে কিন্তু আমি এখন আলুর তরকারিটা প্রায় হয়ে আসতেছে। তো ঢেঁড়সটা কিন্তু আগে থেকে দিলে তো ওইটার অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না, তো সেই কারণে আমি কিন্তু ঢেঁড়সটা পরেই দিই। আর এইভাবে আলুর আমরা ঘন্টই বলি, হ্যাঁ, আঞ্চলিক ভাষায় আর কি। তো এইভাবে কিন্তু ঘন্টটা রান্না করলে অনেক বেশি মজা লাগে আমার কাছে। আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, বাচ্চারাও পছন্দ করে। আমি কিন্তু কি করেছিলাম, ভাতটা নামিয়ে রেখে আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে ওকে মসজিদে দিয়ে আসছিলাম। মসজিদটা কিন্তু আমাদের বাসার পাশেই। ওকে দিয়ে এসে আমি কিন্তু বাহিরে আমার চাচা শ্বশুর তেজপাতা পাড়ছিল, তো সেইখান থেকে কিন্তু 2-3টা কাঁচা তেজপাতা নিলাম। আর এইরকম গাছ থেকে কাঁচা তেজপাতা পেড়ে সেগুলো তরকারি রান্না করলে বা বিশেষ করে পোলাও রান্না করলে, পোলাওতে দিলে যে কাঁচা তেজপাতার সেন্টটা এত ভালো লাগে, ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো আমাদেরকে কিন্তু তেজপাতা কিনতে হয় না, ওই আমার চাচা শ্বশুরের যে গাছটা আছে অনেক বড় একটা গাছ, তো সেইখান থেকেই কিন্তু আমরা নিই। আর যখনই ফুরিয়ে যায় সেখান থেকেই নিই, খুবই ভালো লাগে কিন্তু। তেজপাতাটাও কিন্তু অনেক ভালো একটা সুঘ্রাণ আছে, দেশি তেজপাতা। তো তারপরে কিন্তু আমি আলুর তরকারিটা রান্না করে নিলাম। নেওয়ার পরে এখন আমি মুরগির মাংসটা রান্না করব। আর এটা কিন্তু লেয়ার মুরগি, ব্রয়লার মুরগি কিন্তু আমার হাজব্যান্ড খায় না, সেই জন্য কিন্তু সে খাবেও না, সেটা আনবেও না। মাঝে মধ্যে আমাদেরকে খেতে ইচ্ছা হয়, যে বলি যে একটা বড় ব্রয়লারগুলো নিয়ে আসো, ও বললে যে না, সেটা আমি খাবো না, আমি আনবও না, তোমাদের যদি খাওয়ার ইচ্ছা থাকে তাহলে তোমরা নিজেরাই নিয়ে আসো। তো এইভাবে আর কি বলে। তো ও কিন্তু লেয়ার মুরগিটা পছন্দ করে, পাকিস্তানি গরুর মাংস এগুলোই পছন্দ করে। ব্রয়লারটা একেবারেই ওর অপছন্দ, বলে যে এটা খেলে অনেক বেশি ক্ষতি, তো সেই কারণে কিন্তু ওইটা আনে না। আর আমি কিন্তু এই মুরগিটা কিন্তু কয়েকদিন আগেই নিয়ে এসেছিল, প্রায় 8-10 দিন আগে। তো অনেক বড় একটা মুরগি ছিল, ওটা কিন্তু আমরা 3 দিন খেয়েছি। আর আজকে রান্না করলে কিন্তু শেষ। আর লেয়ার মুরগিটা কিন্তু একটু শক্ত হয়, সেই কারণে কিন্তু খেতে ভালো লাগে, গরুর মাংসের মতোই কিছুটা করে। তো এই জন্য কিন্তু অনেক বেশি আমরা পছন্দ করি। অনেক সময় তো আমি কি করি, প্রেসার কুকারের মধ্যে দিয়ে কয়েকটা সিটি দিয়ে তারপরে রান্না করি, যেগুলো একটু বেশি শক্ত মনে হয় আমার কাছে। তো অনেক সময় কিন্তু যেই বড় মুরগিগুলো আনে সেগুলোর ভিতরে ডিমও থাকে, ওই মুরগিগুলো একটু বেশি শক্ত হয়। আর আজকে যেটা রান্না করতেছি এটা কিন্তু অতটাও শক্ত নয়, তো সেই কারণে কিন্তু আমি প্রেসার কুকারে দেই নাই, একেবারে কড়াইয়ের মধ্যেই দিয়েছি। আর এখন কিন্তু একটু মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি তারপরে একটু পানি দিয়ে ঢেকে দিব। তারপরে কিন্তু আমি রান্নাটা শেষ করলাম। শেষ করে আমি কিন্তু রুমের মধ্যে সব কিছু আমি নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে কিন্তু ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি কিন্তু একটু বড়াও বানিয়েছিলাম ডালের। আর আমার এই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। কেমন হলো সবাই একটু জানাবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।